আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও দেখাতে চলেছি যে আগে একটা ভিডিও করেছিলাম যে এই বিদেশি ছাগল যে 80% কাঁচা ঘাস খেয়ে লালন পালন করা যায়। কিন্তু আজকে দেখাতে চলেছি মানুষের ধারণা ছিল যে এরা কি খাবে কি না খাবে, সেই নিয়ে একটা বিদেশি ছাগলের প্রতি কনফিউজ আছে। সেই কারণে আমি দেখাতে চলেছি এই যে বন্ধুরা, এই বিভিন্ন রকম গাছলা, এই ঘাসগুলা কত সুন্দর খাচ্ছে, কিন্তু এগুলো আমাদের দেশি ছাগলে এত সুন্দর খায় না। তাই মানুষের যে একটা ধারণা আছে যে খাওয়াতে পারবো কি পারবো না, নিয়ে এসে কী খাবার খাবে, শুকনো খাবে কি ভিজে খাবে। তা দেখুন বন্ধুরা, যে এই বিভিন্ন রকম গাছপালা এবং বিভিন্ন গাছরা খেয়েও ছাগল যে এত সুন্দর তার বডি, এত সুন্দর তার চেহারা হয়ে আছে, এটা তার প্রমাণ। আগের দিন যে ভিডিও দেখেছিলাম নেপিয়ার বা যারা হাইব্রিড বিদেশি ঘাস ওগুলাই খায়, কিন্তু এখন দেখাতে চলেছি যে বিভিন্ন রকম গাছরা। এই কারণে বোঝা যায় যে এইসব ছাগল পোষা কিন্তু দেশি ছাগলের থেকেও সহজ। দেশি যে গ্রামের ছাগলগুলো বিভিন্ন রকম গাছপালা খায় না, বৃষ্টি হয়ে গেলে ভিজলে ঘাস খায় না, যারা বেঁধে খাওয়ায় তাদের ক্ষেত্রে। আর যারা চড়িয়ে খায় তাদের তো কোনো ব্যাপার না, তাদের অভ্যেস আছে, তারা ভিজা শুকনো সবই খায়। তা বন্ধুরা, এইটাই দেখাতে চলেছি যে বিদেশি ছাগল নিয়ে অনেক মানুষের কনফিউজ আছে, ওরা ঘাস খাবে না, এখানকার আবহাওয়া সুটেবল হবে না। কিন্তু দেখতে হবে বন্ধুরা যে কোন ছাগল পশ্চিমবাংলার ওয়েদারে শ্যুট করবে। যখন এগুলো একটা রাজস্থানের জাত, এর নাম সিরোহি, এটা পশ্চিমবাংলার ওয়েদারে খুব ভালো মানিয়ে নেয়। তা এইগুলা আপনার খুব ভালো একটা জাত এবং পশ্চিমবাংলায় ঠান্ডা এবং গরম দুটোকেই মানাতে পারে। প্রচণ্ড বৃষ্টি, তাই এই যে বৃষ্টির সময় যে ভিজা ঘাস কেটে এনেও যে এত সুন্দর খাওয়ানো যায় বিদেশি ছাগলকে, সেটা দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। এগুলা বাচ্চা ছাগল, এই তো 2 মাস 2.5 মাস করে এদের বয়স হয়েছে। এটাকে দানা খাবার দেওয়া হয়েছে সকালবেলা। এগুলা আমাদের পশ্চিমবাংলার ওয়েদারে সুটেবল, যেগুলা পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল বা দেশি ছাগল যেটাকে বলা হয় সেইগুলো। কিন্তু এই বিদেশি ছাগলের তুলনায় যে দেশি ছাগলগুলা, এই যে ভিজা ঘাস, বিভিন্ন গাছরা খাবারের যদি অসুবিধা হয় এগুলো নিয়ে আসলে তেমন একটা খায় না। এই যে দাঁড়িয়ে আছে,